তো সেন্ট নাকে লাগছে, সেন্টটা খুব সুন্দর উঠেছে। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে উঠেছে, কাছে নিয়ে যাই দেখুন। এবার চেক করা হচ্ছে কাঠি দিয়ে। আমাদের কেক মনে হচ্ছে তো রেডি হয়ে গেছে। হ্যাপি নিউ ইয়ার। আমার মানু কেক কাটছে 1 জানুয়ারি আজকে। নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আমার ছোট্ট দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আবার মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম আপনাদের ভালোবাসায়। তা বছরের আজকে লাস্ট দিন, তো কি করব, আমার তো কাজকর্ম কিছু নেই, ঘরে বসে আছি, বেকার হয়ে গেছি। তা আজকে মেয়েও নেই বাড়িতে, বাবাও নেই, ওরা সব দিদির বাড়ি গেছে। তা আমরা দুজনে বসে বসে প্ল্যান করলাম, এখন আমরা বাড়িতে কেক বানাতে চাইছি। তা আপনারা পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। তো আমরা দুজন এখন কেক বানানোর চেষ্টায় লেগে উঠবো, দুজনে কেক বানাবো। দেখি বানাতে পারি কি না, বাড়িতে দোকানের মতো কেক বানানো যায় কি না। তা আমরা সব জিনিসপত্র কিনে নিয়ে এসেছি, মানে আমরা বলতে ও সব গিয়ে দোকান থেকে কিনে নিয়ে এসছে। তা আমরা এখন দুজন মিলে লেগে পড়ছি ওই কেক বানানোয়, বাড়িতে ভালোভাবে দোকানের মতো কেক বানাতে পারি কি না। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের ভালোবাসবেন। চলুন বন্ধুরা, তো আপনাদের দেখিয়ে নিই কেক বানাতে কি কি উপকরণ লাগে আর কিভাবে কেকটা বানাতে হয়। আপনারা সাথে থাকুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন। ডিসেম্বর মাসের শেষ 31 আজকে, নতুন বছরে কেক খাবো। তা দুজনে আছি, মেয়ে আর বাবা গেছে ছোট ননদের বাড়ি। কি করব, আজকে কেক বানাবো। তা আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এইভাবেই আমাদের পাশে থাকবেন। আর ভগবানের কাছে আশীর্বাদ আপনাদেরকে করতে বলছি, আমারও তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। আর আপনারাও সব সময় এই নতুন বছরে ভালো থাকেন, কোনোদিন কোনো বাধা বিঘ্ন থেকে সবাই কি বলি ভগবান রক্ষা করুক। তা আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে কেকটা বানাই আজকের আপনাদেরকে দেখাই। আজ কেক বানাতে কি কি উপকরণ লাগে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি ডিম নিয়েছি, আর বাটার নিয়েছি, খেজুর নিয়েছি, চেরি নিয়েছি, আমসত্ত্ব, আর এখানে কিশমিশ আর কাজু, আর এটা টুটি ফুটি। আপনারা তো জানেন এটা আমি বাড়িতে বানাতে পারি, তাই এটা টুটি ফুটি। আর এখানে আছে দুধ, এটা আমি ইনো দিয়ে বানাবো আজকের। আমি বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে বানাবো না, ইনো দিয়ে বানাবো। এখানে সাদা তেল, আর এই পাউডার আছে আমুল দুধের একটা পাউডার, চিনি গুঁড়ো করে নিয়েছি, 250 গ্রাম চিনি গুঁড়ো করে নিয়েছি, আর 300 গ্রাম ময়দা। এই কটা দিয়ে আমি কেকটা বানাবো। প্রথমে আমি ডিমটা ফাটিয়ে নেব। আমি 2টো ডিম দিচ্ছি 300 গ্রামে ময়দা। এর মধ্যে আমি একটু সাদা তেল দিচ্ছি। ডিমটাকে আমি এবার এই সাদা তেল দিয়ে ফাটবো। হেভি টেস্টি বানাতে হবে কিন্তু। বেশি করে ফাটলে তারপরে কেকটা স্পঞ্জ হবে। দোকানের থেকেও ভালো বানাতে হবে। চেষ্টা করি বন্ধুরা, কেমন হয় আপনাদের তো সাথে নিয়ে আছি, দেখতে পাবেন কেমন হয়। ডিমটা এইভাবে ফাটিয়ে নিয়েছি,
দেবো। সাদা এসে গেছে, তেল আর ডিম আমি ফাটিয়ে নিয়েছি, সাদা ভাবটা এসে গেছে। এবার আমি বাকি এইগুলো দেবো, বাকি উপকরণগুলো দেবো। চিনিটা আমি সবটাই দেবো, কেন অনেকটাই তো ময়দাটা, 300 গ্রাম ময়দা। বেশি আবার চিনিটা দিচ্ছি না, একটুখানি রেখে দিলাম। আমাদের বাড়ি সব সুগার পেশেন্ট, তো একটু করে করে কেক খাবে, বেশি মিষ্টি হলে অসুবিধা আছে। এই পাউডার দুধটা দেবো, আমুল দুধ। দুধটা দিলে খুব টেস্ট হয়। এবার আমি অল্প অল্প করে ময়দা দেব। দুধ দেব। আবার একটু দুধ দেব। বাকিটাও দিয়ে দিলাম। বাকি দুধটাও দিয়ে দিলাম। এবার এইভাবে আমি ফাটিয়ে নেব। ইনোটা সবার লাস্টে দেব, ইনোটা দিলেই চ্যাট করে ফুলে যাবে। আজ এই প্রথমবার বাড়ির বানানো কেক খাবো, মনে খুব আনন্দ হচ্ছে। আগের বছর 25শে ডিসেম্বরে খেয়েছি, ঘরে বানিয়েছিলাম। আর এবছরও 30% হচ্ছে। এবার এটা একটু ভ্যানিলা দেবো। কি এটা? এটা 1 চামচ দেব। এটা দিলে খুব টেস্টি হয়। সামান্য একটু বেশি করে দিই। বাটারটা ঠিক এইভাবে করবেন, বেশি পাতলাও না বেশি মোটাও না, তাহলে কেকটা ভালো হবে না। একটু কাজু আর একটু কিশমিশ দিয়ে দিলাম, একটু টুটি ফুটি দিলাম, অল্প একটু সাজাবার জন্য রেখেছি আর একটু একটু করে দিয়ে দিচ্ছি। একটু আমসত্ত্ব দিলাম, অল্প একটু চেরি দিলাম, একটু খেজুর দিলাম, আর এই বাটার দিলাম। দিয়ে আমি আবার এইভাবে ফাটবো।
এইভাবে আমি রেখে দেব 10 মিনিট, তারপরে বানাবো। এইখানে স্ট্যান্ডটা দেখাও কিভাবে আমি কড়ার মধ্যে বালি নিয়েছি, নিয়ে একটা স্ট্যান্ড বসিয়েছি। এই দেখুন, কড়ার মধ্যে বালি নিয়েছি, নিয়ে একটা স্ট্যান্ড বসিয়েছি, নিয়ে এই ডেকচিটার মধ্যে করবো। এই ডেকচিটার মধ্যে করবো। এটা দেখুন সাদা তেল মাখিয়ে নিয়ে এতে দেব। 10 মিনিট পরে করবো। ইনোটা একটু পরে দেব, দিয়ে হেঁটে আমি এই উনুনটা জেলে দিলাম। ঘরে অনেকটা গ্যাস পুড়বে, ওর কারণে আমি উনুনটা বানিয়েছি। ঘরে একটা এমনি পুরানো ডেকচি ছিল, সেই জন্য উনুনটা আমি বানালাম। এই উনুনটা বানিয়েছি, টুকটাক কিছু করাই যাবে। আমাদের সময় অসময় এই স্বাদ দেবে। এইগুলো সেই আপেল নিয়ে এসে আপেলের পেটিগুলো দিয়ে বানাচ্ছি, নাহলে কাঠকুটো কোথায় পাবো? আমার এখানে কাঠকুটো পাওয়া যায় না। বন্ধুরা, আমার কাছে তো বাটার পেপার নেই, আমি এই অঙ্ক খাতা দিয়ে এইভাবে আমার ডেকচির মাপটার মধ্যে কেটে নিয়েছি। তা আমি এখন এর মধ্যে একটু তেল মাখিয়ে নেব। আমি তেলটা মাখিয়ে নিয়েছি, আমি এইভাবে বসিয়ে দেব। আমি হাফটা দেব, বেশি দেব না। কি ওটা? এটা ইনো দিলাম। ইনো দিয়ে কেক বানাচ্ছ? হ্যাঁ, ইনো দিয়ে বানাচ্ছি। বাহ। বেকিং সোডা, বেকিং পাউডার দিয়ে বানাচ্ছি না, ইনো দিয়ে বানাচ্ছি। আপনারা ব্যাটারটাকে এইভাবে ঠিক রেডি করে নেবেন। এর মধ্যে আমি ঢেলে দেব। এদিকে কড়াই বালি গরম হচ্ছে। বাবা আর মেয়ে নেই, আমরা দুজনে কেক বানাচ্ছি। এটা বসিয়ে দিলাম, একটু গরম হয়ে যাক। আমাদের কেক অলরেডি কিন্তু চুলোর ওপর বসে গেছে। কতক্ষণ লাগবে? 1 ঘন্টা। বন্ধুরা, আমাদের কেক হচ্ছে, আমরা আবার ঘুরে আসছি কিছুক্ষণের মধ্যেই। বন্ধুরা, এবার একটু খুললাম, এইগুলো এবার সাজিয়ে দেবো ওপরে ওপরে। এবার চেরি দেবো। এই থালাটা এবার চাপা দিয়ে দেবো। এবার আস্তে আস্তে হোক, একটা করে জ্বালান দেবো, আস্তে আস্তে হোক। আমাদের কেক মোটামুটি রেডি হয়ে গেছে, তাই তো? দেখছি এখন। দেখো তো, আমার তো সেন্ট নাকে লাগছে। সেন্টটা খুব সুন্দর উঠেছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলে উঠেছে। কাছে নিয়ে যাই, দেখুন। এবার চেক করা হচ্ছে কাঠি দিয়ে। আমাদের কেক মনে হচ্ছে তো রেডি হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেছে। কাঠিতে লেগে নেই, আর খুব সুন্দর সেন্ট উঠেছে। এইভাবে বাড়িতে আপনারা কেক বানিয়ে খেতে পারবেন। দেখেছেন, এটা হচ্ছে
টেস্টিং করা হচ্ছে যে কেকটা হয়েছে কি হয়নি কাঠি দিয়ে। যদি কাঠিতে লেগে থাকে তাহলে কেকটা হয়নি, আর যদি না লাগে তাহলে কেকটা রেডি হয়ে গেছে। তা আমাদের কেকটা মোটামুটি রেডি হয়ে গেছে। এই দেখুন, এই নামিয়ে নেওয়া হলো, আমাদের কেক রেডি। 1 জানুয়ারির কেক রেডি। খালি দুঃখের বিষয় একটাই যে আমার মেয়েটা ঘরে নেই, বাবা নেই। বাবা আর মেয়ে আমার দিদির বাড়ি গেছে, তা ওরা দুজন থাকলে আরও ভালো লাগতো। তা আজকে আসলে আমার মেয়ে আসলে তারপর কাট। কিন্তু এই 1 জানুয়ারির দিনে আমাদের সাথে একটা দুর্ঘটনা হয়ে যাচ্ছিল বন্ধুরা। আমার বাবা মেয়েকে নিয়ে গেছে দিদির বাড়িতে, তাকে বাসে রেখে বসিয়ে আর বাবা নেমেছিল, হঠাৎ করে বাসটা ছেড়ে দিয়েছিল। তা যাই হোক, শেষমেশ আবার বাবা অন্য অটোয় করে গিয়ে বাসটাকে ধরে আমার মেয়েকে পেয়েছে, মেয়েকে নিয়ে দিদির বাড়ি গেছে। তা আমাদের কেক দেখছেন কি সুন্দর ফুলে উঠেছে, দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আমাদের কেক। হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থাকবেন, সবার এই জীবনে যেন সব কিছু ভালো হয়। নতুন বছরে সবাই সুস্থ থাকবেন, সব বাধা বিঘ্ন থেকে ভগবান যেন আপনাদের রক্ষা করে। আর কালকে কেকটা কাটবো আপনাদের সাথে নিয়ে কাটবো। বন্ধুরা, আপনারা তো নতুন বছরের কেক বানানো দেখলেন, আর এই আমার মেয়ে ছিল না, আমার মেয়ে এসে গেছে আমার দিদির বাড়ি থেকে। তা কেকটা কাটা হবে, দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। এই দেখুন কেক, এবার ওটা আমার মেয়ে কাটবে। এই হচ্ছে আমাদের সোনামা, আমাদের সোনামা কেকটা কাটবে। বন্ধুরা, কালকে বলেছিলাম আপনাদেরকে যে আমার মেয়ে আসলে তারপর কেকটা কাটবো। তা আজকে মেয়ে এসে গেছে, এবার আমি যেইভাবে বানিয়েছি সেইভাবেই রেখে দিয়েছিলাম। এখন কাটবো, আপনাদের সাথে নিয়ে আছি, দেখতে থাকুন। কাটবো, এটা তুলে দিই। পড়ছে না? পড়ছে। হেঁটে গেছে। না না, হেঁটে গেছে। দেখতে পেছনটা কোন দেখো, খুব পরিষ্কার। পিছনটা দেখুন, আমি কিন্তু অঙ্ক খাতায় আমি পিস্টার দিয়ে করেছি, আমি আর বাটার পেপার দিই না। এরকম হয়েছে। তুলে দেবে না? হ্যাঁ, তুলবো। হয়ে গেছে। হ্যাপি নিউ ইয়ার। আমার মানু কেক কাটছে, 1 জানুয়ারি আজকে রে। তো বন্ধুরা, আপনারা পুরো রেসিপিটা দেখলেন কেক বানানোর, বাড়িতে কেক বানালাম আমরা। ভিডিওটি কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি আবার নতুন জীবনে ফিরে এসেছি। আমি খাই না বাবা, আমি তো এতে দুধ দেওয়া আছে, আমি তো খাই না। তুমি খাও, তুমি খাও, তুমি খাও। খাও, আমার সোনামা খাবে। হ্যাপি নিউ ইয়ার। বন্ধুরা দেখলেন, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, ভালোবাসবেন। এইভাবেই আমরা যাতে এগিয়ে যেতে পারি, আমাদের আশীর্বাদ করবেন, আর আমি যেন পুরো সুস্থ হয়ে আবার গাড়ি চালাতে পারি।